ওই যে আমি কইছি আল্লাহর দল রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া রাসূলের দল খাজারে দিয়া শুয়ে আছেন আজমিরে। এই কথা বলছিলাম কি লাগা কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, এইটা বলছিলাম কি লাগা। এই জন্য তারা আমার সাথে যোগাযোগ না কইয়া আমার একটা কথা ফোনে না বইলা তারা আমাকে মুশরিক ফতোয়া দিছে, কাফের ফতোয়া দিছে। কবি 26 বছর আগে কোন ধ্যান কোন চিন্তা নিয়ে ছন্দ লেখছে সেটা কবির ব্যাপার। আমি কোন ছন্দ চিন্তা নিয়ে আমি সেই কবির কবিতা গাইছি সেটা আমার ইমানি ব্যাপার। কিন্তু তুমি ফতোয়া দেওয়ার আগে তোমার তো একটু চিন্তা করা দরকার ছিল, কে কোন ধ্যানে লেখলো, কে আবার 26 বছর পরে কোন ধ্যানে গাইলো, আমি কোন ধ্যানে ফতোয়া দিব, আমার ফতোয়াটা টিকবো কিনা তোমার তো বলার বোঝার দরকার ছিল। তুমি কি বুঝো না আল্লাহর ধন, কবি স্বীকার করছে ধনের মালিক কে? রাসূলকে দিয়া। আমার রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, উতিতু বিমাফাতিহি খাযাইনিল আরদে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন রাসূলের ধন খাজারে দিয়া। যেহেতু সমস্ত প্রেমিক মাহবুব বান্দার কাছে রাসূল ইলম বন্টন করে, রাসূল পজিশন বন্টন করে, রাসূল বলেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আমি নবী বন্টন করি। এই জন্য সেটা খাজা বাবা পেতে পারে, এটা গৌসুল আজম ভান্ডারী পেতে পারে, এটা খাজা গরিবে নওয়াজ পেতে পারে, এটা গৌসে পাক আব্দুল কাদের জিলানী পেতে পারে, এটা শেরে বাংলা পেতে পারে, এটা আল্লাহর প্রিয় মাহবুব পাইতে পারে। কি দিছছিস ইয়া রাসূলুল্লাহ, কথা বলুন, আর কথা বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হে রাসূল আপনি বলে দেন সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। তো এটা তো সত্য, যেমন ভাবে কোরআনে সত্য। হ্যাঁ আপনি বলে দেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটাও সত্য। কিন্তু কোরআনই বলছে ইল্লা মানির তাদামির রাসূল, আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের জ্ঞান দান করে। যেহেতু দান করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ গায়েব জানে না, এটা তো আমরা বিশ্বাস করি। কিন্তু নবীকে দান করেছেন এটাও আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ, কিন্তু নবীকে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস প্রমাণ পাওয়ার পরেও যারা বলে একটা জয়ীফ এবং মওযু হাদিসও নাই যে আল্লাহ নবীকে ধনভাণ্ডার দিয়েছেন, আমি বলবো এরা হাদিস নিয়ে গবেষণা নাই, ওরা জাহেলে মুরাক্কাব, নাইবে শয়তান। এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কারো কোনো সম্পর্ক নাই, এরা নিজেরা কাফের হয়ে গেছে। কথা বলেন, আরে কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে বলতে হয়, এই জন্য আমাকে একটু স্ট্রংলি কথা বলতে হয়। কারণ যেহেতু আমার কাফের ফতোয়াই দিছে আর মুশরিকি বলে ফেলছে, তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। তারা আমাদের আপন না, তারা আমাদের সঙ্গে মাহফিল করে, মোবাইলে আমাদের সঙ্গে কথা বলে। আমার শব্দ চয়ন নিয়ে যদি কোনো সমস্যা হয় আমার ডাইরেক্ট